আসসালামু আলাইকুম স্যার। স্যার চিনছেন আমারে? তোমার চিনি না, কিন্তু তুমি যেভাবে ও স্যার, ওই যে সাইডে গাড়ি পার্কিং করে আমার স্যার ওই যে এখানে 10 কাঠা জায়গা কিনছে, তো ওইখানে আপনার ফ্ল্যাটের ব্যাপারে কথা বলতেছে। ভালো আছেন স্যার? হ্যাঁ এটা না। স্যার আমি ওমর ফারুক স্যার। ওই যে আগে টিকটক করতাম স্যার, আপনি আমার চাকরি দিয়েছিলেন, এই যে এটাই আমার গাড়ি। এখানে এখন বর্তমানে আমি এই গাড়ি চালাইতেছি আর কি। ও আচ্ছা, আমি তো আমার প্রজেক্টে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনার এখানে প্রজেক্ট? হ্যাঁ জি স্যার, এখন আগের চেয়ে অনেক ভালো আছে। আগে টিকটক মিকটক করতাম, সবই বাদ দিয়ে দিয়েছি স্যার। আপনাদের দোয়ায় এখন আম্মুর এনে চলতে পারতেছি। আপনি যে একটা চাকরি ধরে দিয়েছেন, আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন স্যার। স্যার ভালো আছো? জি স্যার। শোনো, একটা কথা মনে রাখবো, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে তখন তার রিজিকের ব্যবস্থা করে দেয়। জি জি বুঝছো? স্যার জি। এই যে তোমার 550 ফলোয়ার নিয়ে তুমি টিকটক করে মনে করছো যে অনেক টাকা কামাইবা, তুমি ড্রাইভিং চাকরিটা ছেড়ে দিছিলা, ছেড়ে দিছিলা না? জি জি জি। তো এই যে এখন মনে করো যে ড্রাইভিং করতেছো, তোমার সংসার চলতেছে, তোমাদের জন্য ভালো হচ্ছে না? জি স্যার জি। এই জন্য তোমাদের এই বয়সটা হচ্ছে মনে করো যে পথভ্রষ্ট হওয়ার বয়স। শুধু তুমি না, যারা যে টিকটকের নামে উল্টাপাল্টা করে, রিলস করে, তাদের ব্যাকগ্রাউন্ড খুব কষ্ট। এইগুলা করতে গেলে যোগ্যতা লাগে। এখন তুমি হচ্ছে 5 পাস, সেই জায়গায় তুমি সেখানে কি করবা সেটা বুঝছো? যাক, তোমার কোনো সমস্যা নাই তো? না স্যার, আপনি না থাকলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না স্যার। এখন চাকরি করে অনেক ভালো আছে আল্লাহর রহমতে। এমনি কোনো না সংসার না কোনো না ঝামেলা না, নাই? সংসারে কোনো সমস্যা নাই। যে বেতন পাই তাতে আমার আর আম্মুর হয়ে যায় স্যার। যাক শোনো, তোমার আম্মু যে অসুস্থ ছিল এখন ভালো হয়েছে? জি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্যার। না, আমার লোক মিথ্যা কথা না না, বলতেছো? সত্যি ভালো তুমি হয়েছে। বলছিলা যে হার্টের রোগী এখন তাড়াতাড়ি ভালো হয় না। যাক, যতটুকু পারতেছি আম্মুর ওষুধ পানি দিচ্ছি আর কি। দাঁড়াও দাঁড়াও এক মিনিট, তোমার আম্মুকে বলবা স্যারের সাথে দেখা হয়েছিল, আমি তোমার আম্মুকে একটু ভালো মন্দ খাওয়াইবো। হ্যাঁ এই নাও, নাও, এই টাকাটা রাখো একটু। জি স্যার, আপনার জন্য আমি এই পর্যন্ত আসতে পারছি স্যার। আবার আপনি আমার টাকা দিলেন স্যার। শুনো, সবকিছু মালিক উপরওয়ালা, জি স্যার। মানুষ হচ্ছে ওসিলা। স্যার আমার একটা ইচ্ছা আছে স্যার, আমি আপনাকে একটু সালাম করবো স্যার। না না, সালাম না লাগবে স্যার, না। আপনি না করতে পারবেন না স্যার। ধুর, কাঁদো না, কাঁদো না। হুম, কাঁদো না, কাঁদো না, কাঁদো না। তোমার আম্মুর সালাম দিও। তুমি যে এই যে উল্টা পাল্টা রাস্তা থেকে বের হয়ে আইসা যে এখন জব করতেছো, আমি তোমাকে একটা জব দিতে পারছি। হ্যাঁ, তো এইটাতে আমি সাকসেস। এই পৃথিবীতে কেউ না কেউ কারো সহযোগিতা করবে, হেল্প করবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার আয় থেকে যেটা করি লভ্যাংশ 2% রেখে দেই দান খয়রাতের মধ্যে। আমি একটা হাদিসে পড়লাম, রোজ হাসরের দিন দান খয়রাত আর মানে সৎ ছেলে মেয়ে, সৎ বলতে যে নেককার ছেলে মেয়ের দোয়া কবুল হবে। তো এইটা আমাকে চেঞ্জ করে দিছে যে এই আমলটা বিশাল একটা আমল, যার জন্য আমি যাকে যেভাবে পারি একটু সহযোগিতা করে, একটু পাশে থাকার চেষ্টা করি, আর কিছুই না। ভালো থাকো। জি স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম গেলাম। স্যার। জি স্যার।